নমস্কার। গত কয়েকদিন ধরেই নানান প্রশ্ন কিন্তু উঠে আসছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে। সেখানে আমাদের সবচেয়ে যে বড় প্রশ্নটা উঠছে, এটা করা হচ্ছে জোরালো, সেটা হলো 25শে জুলাই কি বার্ধক্য ভাতার যে টাকা সেটা কি দেওয়া হবে এবং তার যে পরিমাণ সেটা কি 1000 থেকে 1500 করা হবে? সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সুতরাং বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। কারণ যদি আপনি তথ্য মিস করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার যে টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা আপনার হচ্ছে কি প্রতিবন্ধী ভাতা, এই টাকা পাওয়ার কিন্তু অসুবিধা হতে পারে। কারণ দেখুন, অনেকের নাম কিন্তু বাদ পড়ছে, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ নাম কিন্তু তালিকা থেকে বাদ পড়ছে। তো আপনার নাম যাতে বাদ না পড়ে তার জন্য কিন্তু ভিডিওটা আপনাকে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। আরেকটা কথা, যদি আমাদের এই চ্যানেলে একেবারে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ফিউচারে এই রকম ধরনের নানান সরকারি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। মোদ্দা কথা হচ্ছে কি, যে একটা বিষয় হচ্ছে কি চোখে পড়ছে, যে 25শে জুলাই, ঠিক আছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধীর যে ভাতার যে টাকা সেটা দেওয়ার সম্ভাবনা রয়েছে, যার পরিমাণ কিন্তু 1000 থেকে 1500 বাড়ার কথা বলা হচ্ছে। তো এবারে প্রতিটা বিষয় কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিচ্ছি। দেখুন, পরিষ্কারভাবে বর্তমান পরিস্থিতি এবং ঘোষণা অনুযায়ী দেখুন, বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে এই মুহূর্তে 25শে জুলাই টাকা দেওয়া হবে বা 1000 টাকা থেকে 1500 টাকা করা হবে। এই বিষয়টা এখনও পর্যন্ত বলে রাখি সরকারিভাবে চূড়ান্ত হয়নি, তবু বিভিন্ন সূত্র এবং বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত কিন্তু আমরা এই খবরটা পাচ্ছি, যেটা কিন্তু চান্স আছে 90% যে এটা কিন্তু একটা সত্যিকারের খবর হবে। ঠিক আছে, যদিও আমাদেরকে সরকারি নোটিফিকেশানের ওপর নির্ভর থাকতে হয়, ঠিক আছে, তাও আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, গত কয়েকদিন ধরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে পড়েছে। বিভিন্ন বিশ্বস্ত সূত্র এবং প্রশাসনিক মহলে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে জোর কদমে। ঠিক আছে, এবারে টাকা আসার সম্ভাব্য সময় দেখো, এখন পরিষ্কার কথা যেটা বলা হচ্ছে সেটা তো বললাম, যে 25শে জুলাই কিন্তু এর আশেপাশে কিন্তু আপনার টাকা কিন্তু চলে আসবে এবং সেটা জুলাই মাসেই হবে, সেটুকু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এ ব্যাপারে। ঠিক আছে, এবারে এবারে হচ্ছে কি, বিষয়টা হচ্ছে কি, যে টাকার যে পরিমাণটা না, যে টাকার পরিমাণ, সেই টাকার পরিমাণটাকে এই মুহূর্তে কিন্তু বাড়ানো হচ্ছে। ঠিক আছে, টাকার পরিমাণটাকে বাড়িয়ে 1 থেকে 1500 টাকা করা হচ্ছে। ঠিক আছে, তো এই ব্যাপারে কিন্তু একটা বিরাট আপডেট আমরা ইতিমধ্যেই পেয়েছি আমাদের বর্তমান সরকারের কাছ থেকে। এবারে প্রশ্ন হলো যে কারা এই মাসে টাকা পাচ্ছে, অর্থাৎ কোন কোন ব্যক্তিরা, ঠিক আছে, কোন কোন ব্যক্তিরা এই মাসে টাকা পেতে চলেছে, তাদের কি কি যোগ্যতা চাওয়া হয়েছে এবং কারা কারা আবেদন করেছেন এবং তাদের টাকা এই মাসে ঢুকবে, সেগুলো আমি এক এক করে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কি, যারা নিয়ম অনুযায়ী আবেদন করেছেন তারা টাকা পাবেন এবং যাদের সমস্ত নথি ঠিক আছে, যারা নিয়ম অনুযায়ী করেছেন তারা পাবেন। আর কি, যাদের সমস্ত নথি সঠিক আছে তারাও টাকা পাবেন। ঠিক আছে, যাদের আবেদন ইতিমধ্যেই, ঠিক আছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, অনেকেরই কিন্তু আবেদন এখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভ পেন্ডিং দেখাচ্ছে, হ্যাঁ, বা নো রেকর্ড ফাউন্ড, এই দুটো স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে, যার কিন্তু সলিউশন আমি ইতিমধ্যেই আমাদের আগের ভিডিওতে কভার করেছি। তাও আমি বলে রাখি, মূলত যদি আপনার বন্ধুরা এই ধরনের স্ট্যাটাস শো করে, নো রেকর্ড ফাউন্ড বা এরকম ধরনের, তাহলে আপনার কি করণীয় সেটা আমি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাকে বলে দেবো। ঠিক আছে, তো এটা গেল, যাদের অ্যাপ্রুভ দেখাবে তারা পাচ্ছে এই মাসের টাকা এবং যাদের আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটির সঙ্গে সংযুক্ত রয়েছে তারাও পাবে এই টাকা। ঠিক আছে, এই মাসেই। এবং যাদের কেওয়াইসি একদম আপডেট করা রয়েছে, কেওয়াইসি একদম কমপ্লিট করা রয়েছে, সম্পূর্ণ করা রয়েছে, তারাও কিন্তু পাবে এই মাসের টাকা, যা কিন্তু পরিমাণ বেড়ে 1000 থেকে 1500 টাকা করা হয়েছে। এবার কারা টাকা নাও পেতে পারে, এই ব্যাপারে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি যে কারা টাকা পাবে না। ঠিক আছে, মূলত আবেদন যাদের অ্যাপ্রুভাল পেন্ডিং আছে তারা টাকা পাবে না। ঠিক আছে, এবং স্ট্যাটাসে নো রেজাল্ট ফাউন্ড বা নো রেকর্ড ফাউন্ড যখন পাচ্ছে তখন তারা টাকা পাবে না। নথিপত্রে যদি কোনো রকম ভুল থাকে তখন কিন্তু তারা টাকা পাবে না। ভেরিফিকেশান যদি অসম্পূর্ণ থাকে তাহলে কিন্তু টাকা পাবে না। ডিবিটির লিঙ্ক যদি অ্যাক্টিভ না থাকে তাহলে পাবে না এবং কেওয়াইসি আপডেট করা না থাকলে কিন্তু পাবে না। তো এতগুলো কারণ আছে। ঠিক আছে, এই সমস্ত কারণগুলো যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু দুঃখিত, আপনি কিন্তু এই মাসের টাকা পাবেন না, যেটা বেড়ে কিন্তু 1000 টাকা থেকে 1500 টাকা হচ্ছে। এ মাসের 25শে জুলাই কিন্তু
রয়েছে টাকা দেওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা, ঠিক আছে। তো এই কয়েকটা বিষয় যদি আপনার এরকম থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এবারে আপনার যে স্ট্যাটাস সেখানে দেখাচ্ছে অ্যাপ্রুভাল পেন্ডিং, এটা কেন দেখাচ্ছে পরিষ্কার কথা বলে রাখি যে কেন দেখাচ্ছে। এর প্রধান কারণ হলো আবেদন যাচাই এখনও বাকি আছে, অর্থাৎ আপনার যে আবেদন সেটা ভেরিফিকেশান হয়নি এখনও, ঠিক আছে। বর্তমানে বিভিন্ন স্তরে নথি যাচাইয়ের কাজ চলছে, যত দ্রুত সম্ভব যাচাই কিন্তু শুরু হবে। পরিষ্কারভাবে আমরা জানি যে রাজ্যে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অন্নপূর্ণা যোজনার কিন্তু একটা ঝড় উঠেছে এবং সেই ঝড়ে কিন্তু যত সরকারি আধিকারিকরা আছে তারা কিন্তু ওইটাকে ভেরিফিকেশান করতে ব্যস্ত। সুতরাং এই দিকে কিন্তু এখনও পর্যন্ত বেশ অনেকেরই অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে। তো এই কারণটা কিন্তু রয়েছে, ঠিক আছে। এবারে যাদের হচ্ছে কি নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তাদের কেন দেখাচ্ছে, তাদের মূলত দেখাচ্ছে এই কারণেই তাদের এখনও ডেটাটা সার্ভারে আপলোড করা হয়নি। কেন করা হয়নি তার পিছনে সবচেয়ে বড় কারণ আমি বললাম যে সরকারি আধিকারিকরা কিন্তু এই অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ অনেকখানি ব্যস্ত আছে। এবারে কাদের নাম বাদ হতে পারে, ঠিক আছে, বা বাদ যেতে পারে একটুখানি বলে দিই পরিষ্কারভাবে, ঠিক আছে। নথিতে ভুল থাকলে, অসম্পূর্ণ আবেদন হলে, ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে, ডুপ্লিকেট আবেদন করলে, ভেরিফিকেশান নয় অসংগতি দেখলে কিন্তু আপনার আবেদন কিন্তু বাতিল হবে এবং আপনার নাম কিন্তু তালিকা থেকে বাদ চলে যাবে, ঠিক আছে। এবারে কি কি কাজ এখনই আপনার করে নেওয়া উচিত সেটা একটুখানি আপনাকে বলে রাখি যে এই কাজগুলো আপনি কিন্তু এই মুহূর্তে করে নিন। প্রথমত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেটটা করে নিন। দ্বিতীয়ত আপনার ডিবিটি লিঙ্কটাকে অ্যাক্টিভ করে নিন, ঠিক আছে। তৃতীয়ত আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো তথ্যের অমিল থাকলে তা কিন্তু দ্রুত আপনি ঠিক করে নিন। এবং চতুর্থ, যদি অনেক দিন ধরে আবেদন পেন্ডিং থাকে, ঠিক আছে, তাহলে বিডিও অফিসে অথবা সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে, করে পুরো বিষয়টাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। এবারে পরিষ্কার কথা, এবারে অনেকে বলবেন যে বিডিওতে তো যাবো, কিন্তু বিডিওতে যাওয়ার আগে কী কী নিয়ে যাবো পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি। প্রথম কথা, আপনি আধার কার্ড নিয়ে যাবেন, ঠিক আছে, ভোটার কার্ড নিয়ে যাবেন, রেশন কার্ড নিয়ে যাবেন, ব্যাংকের পাসবুক নিয়ে যাবেন, আবেদন রিসিপ্ট কপি নিয়ে যাবেন এবং প্রয়োজনীয় অন্যান্য নানান প্রকার নথি, ঠিক আছে। এইগুলো কিন্তু আপনাকে কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এই কয়েকটা নথি কিন্তু আপনাকে নিয়ে যেতেই হবে যদি আপনি চান যে বিডিওতে গিয়ে দেখা করবেন, ঠিক আছে। এবং আর একটা বিষয় যেটা আপনাদের বলা বাহুল্য সেটা হলো আপনারা কিন্তু কোনোভাবেই কোনো রকম ফ্রড বা স্ক্যামের শিকার হবেন না। তার কারণ কোনো রকম গুজবে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ার যে সমস্ত খবর দেখছেন সেগুলো সরকারি বিজ্ঞপ্তির সঙ্গে মিলিয়ে নেবেন, কারণ দেখুন অনেক সময় ভুয়ো খবর কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে, ঠিক আছে। আমাদের উদ্দেশ্য আপনাদের কাছে সঠিক এবং যাচাই করা তথ্য পৌঁছে দেওয়া। সরকারি নতুনভাবে যদি কোনো ঘোষণা প্রকাশ করে এই রিগার্ডিং, আমরা কিন্তু সবার আগে আপনাদের কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। এবং আপনাদের এই মুহূর্তে স্ট্যাটাস কী দেখাচ্ছে সেটা আমাদের কমেন্টে জানান। আপনার স্ট্যাটাস কি অ্যাপ্রুভ দেখাচ্ছে, না অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, না নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, এই তিনটের মধ্যে কোনটা দেখাচ্ছে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে নেবেন। এবং বিস্তারিত যে কোনো কিছু আপডেট কিন্তু চলে আসলে আমরা কিন্তু সবার আগে আপনার কাছে জানিয়ে দেবো। তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ফিউচারে নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।